দর্শক, এবার ঈদ যাত্রার সবশেষ পরিস্থিতি জানতে এই মুহূর্তে যাচ্ছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। সেখানে আছেন সহকর্মী রাকিব হাসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, ঈদ যাত্রায় কমলাপুর রেলওয়ে স্টেশনের আজকের চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ তাবাসসুম আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন যে রাজধানীর কমলাপুরে আমি রয়েছি, সেখানে যদি চিত্র একটু বলতে চাই যে আজকেই কিন্তু একেবারে শেষ দিন, অর্থাৎ শেষ দিনের ঈদ যাত্রায় আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু যাত্রীর চাপ একটু বেশি। তবে একটা জিনিস বলে রাখতে চাই, কিন্তু যাত্রীর চাপ বেশি হলেও কিন্তু নির্ধারিত সময়েই কিন্তু ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে স্টেশন থেকে, অর্থাৎ ট্রেনের শিডিউল কোনো বিপর্যয় নেই। সাধারণ মানুষ খুব আনন্দে তাদের পরিজনদের সাথে ঈদ করতে বাড়ি যাচ্ছেন। আমরা সকাল থেকেই বিভিন্ন জায়গায় দেখেছি, যেমন বাস স্ট্যান্ড কিংবা সদরঘাট লঞ্চ টার্মিনালগুলোর মতোই কিন্তু যে মানুষজনের যে ভিড় বেড়েছে, কমলাপুর রেল স্টেশনেও কিন্তু প্রচণ্ড ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। তবে যাত্রী চাপ সামাল দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে এখানকার কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। আপনারা জানেন যে এবার ট্রেনের কিন্তু ছাদে চড়ে ভ্রমণ করা একেবারেই নিষেধ ছিল, তারা নিষেধাজ্ঞা দিয়েছে। সেই নিষেধাজ্ঞার কেন্দ্র করে তারা বিগত কয়েকদিন ভালোই আসলে সেই বিষয়টিকে তারা নজরে এনেছেন এবং তারা কাউকে ছাদে চড়ে ট্রেনে ছাদে চড়ে কাউকে ভ্রমণ করতে দেয়নি। কিন্তু আমরা গতকালকে যেটা দেখতে পেয়েছি যে গতকালকেই কিন্তু এর ব্যত্যয় ঘটেছে। তারা অনেক যাত্রী কিন্তু ছাদে চড়ে ভ্রমণ করেছেন, তারা অনেক চেষ্টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে নামাতে পারেনি। আজকেও তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছেন, কাউকে এখনো পর্যন্ত ছাদে চড়ে ট্রেনের ছাদে চড়ে ভ্রমণের সুযোগ দিচ্ছেন না। আমরা এই অল্প কিছুক্ষণ আগেই কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু এসছেন, এখনও তিনি অবস্থান করছেন। তিনি কয়েকটি ট্রেনের যাত্রীদের সাথে কথা বলেছেন, সার্বিক বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। যাত্রীরাও কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন, যে তারা বলছেন যে বিগত সময়ের তুলনায় এবারের যাত্রা অনেকটাই নির্বিঘ্নে তারা করতে পারছেন এবং পরিবার পরিজনদের সাথে ঈদ করতে তারা বাড়িতে যাচ্ছেন। তারা এই ব্যবস্থাপনায় অত্যন্ত খুশি, এই বিষয়গুলো তারা কিন্তু বলেছেন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি যেন স্বরাষ্ট্র উপদেষ্টা পরিদর্শন শেষে আমাদের সাথে গণমাধ্যমের সাথে কথা বলবেন। তিনি এই জায়গা থেকে আরও কয়েকটি জায়গায় যাবেন, সদরঘাট লঞ্চ টার্মিনালে যাওয়ার তার কথা রয়েছেন এবং সর্বশেষ তিনি ঈদগাহ পরিদর্শন করবেন। অর্থাৎ উপদেষ্টারা তারাও কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ঈদকে সাধারণ মানুষ যেন আনন্দ উপভোগ করতে পারেন এবং নির্বিঘ্নে ঈদ করতে পারেন, সে বিষয়গুলো তারা আমাদেরকে জানিয়েছেন এবং সে অনুযায়ী তারা কিন্তু পদক্ষেপ নিচ্ছেন। এবং অন্যান্য উপদেষ্টাও আমরা জানি যে বিভিন্ন জায়গায় তারা পরিদর্শন করছেন এবং সার্বিক যাত্রীদের খোঁজখবর নিচ্ছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা বলি যে ট্রেন যাত্রা এবার অত্যন্ত আরামদায়ক এবং নির্ধারিত সময়ে তারা ট্রেনগুলো এই স্টেশন থেকে ছেড়ে যাওয়ায় যাত্রীরা তারা নির্দিষ্ট সময়ে তাদের বাড়িতে পৌঁছাতে পারছেন এবং তারা নির্বিঘ্নে পরিবার পরিজনদের সাথে ঈদ করতে পারছেন। সবদা।